আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই রেসিপি কীভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি। এজন্য প্রথমে আমি চুলায় 1 লিটার ফুল ক্রিম লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। যারা কোনো দিন এ পর্যন্ত দই কখনো বানাননি, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন, আপনারা বিফল হবেন না। পারফেক্টভাবেই আপনারা দই আমার রেসিপিটা ফলো করে বানাতে পারবেন। তো 1 লিটার দুধকে আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল করে ঘন করে নেব। 1 লিটার দুধকে মোটামুটি আমি হাফ লিটারের মতো করে নেব। আপনারা সবসময় এটা পরিমাপটা বুঝবেন, যতটুকু দুধ নেবেন জাল করে অর্ধেক করে নেবেন। যেহেতু মিষ্টি দই বানাবো, এখন আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিব। আর আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর যেহেতু পানি ছেড়ে দেয়, এজন্য আমি আরও কিছুক্ষণ জাল দিব। মোটামুটি অর্ধেক হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে আরেকটি ছোটো পাতিল বসিয়ে দিয়ে এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে আমি একটু চিনিটাকে ক্যারামেল করে নেব। চিনিটাকে যখন ক্যারামেল করবেন, সব চুলার কাছে থাকবেন, অনবরত নাড়তে থাকবেন যাতে বেশি পরিমাণ পুড়ে না যায়। ক্যারামেল যদি বেশি পুড়ে যায় তাহলে তিতো হয়ে যাবে, দইয়ের টেস্টটা ভালো আসবে না। এই জিনিসটা আপনারা খুব সাবধানতার সহিত করবেন। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিব। পানি দিয়ে একটু পাতলা করে নেব, তাতে দুধের সাথে মেশাতে সুবিধা হবে। এখানে আপনারা দুধ দিতে পারেন, কিন্তু দুধ দিলে অনেক সময় ফেটে যায় দুধ। এবং এখানে আমি ক্যারামেলটা এখন আমি দুধের সাথে দিয়ে দিলাম। দুধটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, ক্যারামেলটা একটু ঠান্ডা করে তারপর মিশিয়ে দিয়েছি। দুধটা যদি গরম থাকে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি খুব ভালো করে চিনির ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে দিয়ে আবার চুলাটা অন করে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নেব। এদিকে আমি 3 টেবিল চামচের মতো মিষ্টি দই ছিল আমার ঘরে বানানো। সেই দইটা আমি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি, যাতে কোনো পরিমাণ দইয়ে পানি থাকলে সেটা ছেঁকে নিতে হবে। কোনো প্রকার পানি থাকা যাবে না। আমি সেই দইটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ফেটে নেব, একেবারে ক্রিমের মতো করে বানিয়ে নেব। এখন অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে জাল করা দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নেবেন। জাল দেওয়া দুধটাকে কোনো প্রকার দুধটা গরম থাকা যাবে না, পুরোপুরি ঠান্ডা করে আপনার দইয়ের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিবেন। বীজ দইটা মিশিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে আপনারা যে পাত্রে দইটা জমাবেন সেই পাত্রে ঢেলে দিবেন। এখানে আমি মাটির একটি পাত্র নিয়ে নিয়েছি দই জমানোর জন্য। সেই মাটির পাত্রে আমি এখন দইটা ঢেলে দিচ্ছি। আর বাকি যে দুধের মিশ্রণটা রয়েছে সেটা একটা বাটিতে, কাঁচের বাটিতে আমি ঢেলে নিয়েছি। আমি দুইভাবে দেখাচ্ছি, মাটির পাত্র দেখাচ্ছি আবার কাঁচের পাত্র দেখাচ্ছি। এদিকে আমি যে মাটির যে পাত্রটা আমি নিয়েছিলাম সেটা আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, এখন একটা টাওয়াল দিয়ে ঢেকে আমি ঘরে যে জায়গায় আপনার গরম সেই জায়গাটা আপনার 7 থেকে 8 ঘন্টা রাখবেন। অনেক সময় গরম বেশি থাকে, 4 থেকে 5 ঘন্টার মধ্যে দইটা জমে যাবে। তো 5 ঘন্টা পরে আমার দইটা জমে গিয়েছে। দেখুন, আমি এখন দইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। বাটিতে যে দিয়েছিলাম সেই দইটা দেখুন খুব সুন্দর করে জমে গিয়েছে, এবং মাটির পাত্রে যে দইটা জমেছি
সেটা খুব সুন্দর করে জমে গিয়েছে। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কি পরিমাণ ক্রিমি হয়েছে এবং ঘন হয়েছে। দেখতেই পাচ্ছেন একেবারে মিষ্টি দোকানের মতো। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।